হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। রানু ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। চলো, আমি আজকে রবিবার রাতের রান্নাটা করব। সেটা কি করছি সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। চলো দেখতে থাকুন ভিডিওটা, আর কেউ স্কিপ করো না। চলো, এখানে আমি তড়কা করব বলে আমি তড়কার ডাল ভিজিয়েছিলাম। ওখানে সিটি মেরে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে আমি তরকারিতে যেটা যেটা দিব সেটা কেটে নিয়েছি। এখানে আছে টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর আমি এখানটাতে মশলাও করে নিয়েছি, একবারে রেডি করে বসেছি। আর আছে ডিম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, চাইলে আপনারা বেশি করে নিতে পারেন। আর আমি এখানে 1 প্যাকেট তড়কা ভিজিয়েছি, সেটাই করব। চলো দেখে নিই তড়কাটা হয়েছে কিনা। এখানে আমার তড়কাটা হয়নি, আর একটু সিটি মেরে নিব, তার জন্য আবারও বসিয়ে দিলাম। সেদ্ধ কম হয়েছে তার জন্য। চলো সিটিটা হয়ে যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানটায় ডিমটাকে ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ডিমটা ভেজে নিব, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, ডিমটা নামানো হয়ে গেছে। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। সামান্য জিরা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিব তেলে। এটা আমার পুড়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দেবো আদা কুচি, আর সামান্য লঙ্কা কুচি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব এবার পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি সামান্য লবণ দেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। জল এনে দিতে দিক থেকে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি অনেকক্ষণ ধরে ভাজছি, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছুটে আসছে, দেখুন মশলাটা হয়ে গেছে ভাজা। এবার আমি টমেটোটাকে দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম যেন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য। দেখছেন বন্ধুরা, আমার টমেটোটা ভালোভাবে গলে গেছে। আর একটু ধরে কিছুক্ষণ ধরে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা করবে না। আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন বন্ধুরা তেলে দেওয়ার সময়। আমি দিইনি, কারণ আমাদের বাড়িতে অনেকে খায় না, তার জন্য গোটা গরম মশলা যখন যারা খায় না তখন যদি না থাকে তাহলে আমি দিয়ে দিই। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তরকার ডালটা দিয়ে দিব। তরকাটা ঢেলে দিয়েছি, তরকা ডালটা। এবার আমি ফুটে আসার অপেক্ষা করব, তার জন্য আপনারা দেখতে থাকুন। আর ফুটে আসা প্রায় ফুটে এসছে, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমার অনেকটা ফুটে জল কমে এসছে। আর একটু ফুটলেই আমি ডিমটাকে দিয়ে দিব। এবার আমি ডিমটাকে দিয়ে দিব। আমি আরেকবার দিয়েছিলাম। আমার এই তরকার ডালটা হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করেন। চলো বাই, টাটা।